আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে আল্লাহ তাআলার এক গোপন নাম অর্থাৎ ইসমে আজমের কথা বলবো। এই আমলের পরে দোয়া করলে অবশ্যই মহান আল্লাহ রব্বুল আলামিন দোয়া কবুল করে থাকেন। আপনি কি চান? আপনি কি একজন সফল ব্যক্তি হতে চান? আপনি কি অনেক সম্পত্তির মালিক হতে চান? আপনি যদি ঋণগ্রস্ত থাকেন, আপনি কি ঋণমুক্ত হতে চান? আপনি কি সুস্বাস্থ্যের অধিকারী হতে চান? আপনি কি বড় ধরনের রোগ বালা মুসিবত থেকে মুক্তি পেতে চান? আপনার বিবাহ হচ্ছে না, আপনি কি বিবাহ চান? যদি আপনি দ্রুত ফলাফল পেতে চান, তাহলে এই ইসমে আজমের আমলটি করুন। ইনশাআল্লাহ আপনি ফলাফল পেয়ে যাবেন। গতকালকে আমি আসরের পরে এই আমলটি করার 5 মিনিট পরেই আলহামদুলিল্লাহ সুসংবাদ পেয়েছি এবং এই আমলটি আমি যাদেরকে দিয়েছি তারা অনেকেই সফলতা পেয়েছেন। আজকের ভিডিওতে আমি যেই ইসমে আজমের কথা বলবো, এই আমলটি একটা ছোট্ট আমল, কিন্তু এই আমলটি একটি পাওয়ারফুল আমল, অনেক দামি আমল। প্রিয় দর্শক, আপনি চাইলে 100% বিশ্বাস রেখে এই আমলটি করতে পারেন। আল্লাহ চাহে আপনার সমস্ত মাকসাদ পূর্ণ হতে পারে। এই আমলটির নিয়মকানুন আমি এই ভিডিওতে বলবো, তাই অনুরোধ করছি আমলের নিয়তে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। প্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বর্ণনা করেছেন যে আল্লাহ তাআলার গোপন নাম অর্থাৎ ইসমে আজমের মাধ্যমে দোয়া করলে দোয়া অবশ্যই কবুল হয়ে থাকে। সুবহানাল্লাহ! এটা এমন একটা নাম, এই নামের মাধ্যমে দোয়া করলে কারোর দোয়াই ফেরত দেওয়া হয় না। এই আমলটি করে অনেকেই নিজের হারানো ভালোবাসা ফিরে পেয়েছেন, আবার অনেকেই নিজের হারানো সম্পদ ফিরে পেয়েছেন, আবার অনেকেই নিজের কাঙ্ক্ষিত জায়গায় অর্থাৎ পছন্দ মোতাবেক জায়গায় বিবাহ শাদী হয়েছে। আবার কেউ কেউ চাকরির সুসংবাদ পেয়েছেন, আবার কেউ কেউ সন্তান লাভের সুসংবাদ পেয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং আল্লাহ তাআলার নাম, কুরআনের আয়াত, জিকির আজকার কখনো আপনাকে ধোঁকা দিবে না। আপনি ইয়াকিন করে, বিশ্বাস করে, আমল করে দেখুন, ইনশাআল্লাহ সফলকাম হবেন। আমলটি হলো প্রত্যেক দিন আসরের পরে পাক সাফ হয়ে পবিত্র হয়ে মাত্র 11 বার এই আমলটি করবেন। এই ইসমে আজমটি অর্থাৎ এই আল্লাহর গোপন নামটি মাত্র 11 বার পাঠ করার পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম 3 বার পাঠ করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, এভাবে 3 বার পাঠ করতে হবে। এরপরে এই কাঙ্ক্ষিত দোয়াটি অর্থাৎ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিসমিকাল আযম, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিসমিকাল আযম, এই নামটি 11 বার পাঠ করতে হবে। এই দোয়াটা পড়ার সময় আপনি খেয়াল রাখবেন যাতে এই দোয়াটি সহি এবং শুদ্ধভাবে উচ্চারণ হয়। এই দোয়াটি যদি আপনি ভুল করে উচ্চারণ করেন, তাহলে কিন্তু আপনি ফলাফল নাও পেতে পারেন। কারণ আপনি যদি এই দোয়াটি ভুল করে পড়েন, তাহলে এর অর্থ কিন্তু অন্য হয়ে যাবে। আর অর্থ যখন অন্য হয়ে যাবে, তখন কিন্তু এই কাঙ্ক্ষিত ফলাফল আপনি পাবেন না। তাই ধ্যানের সহিত এই আমলটি করার চেষ্টা করবেন। এই দোয়াটি পাঠ করার পরে যে কোনো দরুদ শরীফ আপনি 3 বার পাঠ করবেন। যে কোনো দরুদ শরীফ হতে পারে। দরুদে ইব্রাহিম আছে, ছোট কিছু দরুদ আছে, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কোনো দরুদ আপনি 3 বার পাঠ করবেন। পাঠ করার পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আর এই নামের অর্থই হলো যে, হে আল্লাহ, আমি আপনার কাছে সেই মহিমান্বিত নামের প্রার্থনা করছি, আপনি আমার দোয়া কবুল করুন। আপনি এইভাবে উনয় বিনয় করে দোয়া করলে, হোক আপনার হারিয়ে যাওয়া সম্পদ, হোক আপনার হারিয়ে যাওয়া ভালোবাসা, বা কাঙ্ক্ষিত জায়গায় বিবাহ শাদী হওয়া, বা সন্তান লাভ করা, বা চাকরি পাওয়া, বা যেটাই হোক, আপনার কাঙ্ক্ষিত জিনিস এখানে উনয় বিনয় করে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। অবশ্যই আপনি সফলকাম হবেন। এই আমলটি করার ফলে মহান আল্লাহ তাআলার অনেক বান্দাই উপকার পেয়েছেন। তাই সম্পূর্ণ বিশ্বাস এবং ইয়াকিনের সাথে এই আমলটি করলে আপনিও ইনশাআল্লাহ সফলকাম হবেন। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন আপনি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন। আর অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।